সড়কের সবশেষ খবর জানাতে বনানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। জানব বিস্তারিত। আরিফ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকাল থেকে চরম ভোগান্তির খবর জানাচ্ছিলেন, এখন বনানী এলাকার সড়কের অবস্থা কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা, আর কি তথ্য আছে জানাবেন। ভোগান্তি কিন্তু কেটে গেছে বলা যেতে পারে, কারণ যান চলাচল স্বাভাবিক কিছুক্ষণ আগেই হয়েছে। বিশেষ করে 3 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কিংবা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে এই গার্মেন্টস শ্রমিকরা। তাদের যে 3টি দফা রয়েছে তার মধ্যে চালককে গ্রেফতার, এর পাশাপাশি ক্ষতিপূরণ, তার এর পরে যেটা আছে সেটা হচ্ছে রাস্তা পারাপার। যে জায়গাটাতে সড়ক দুর্ঘটনা হয়েছে সেখানে যাতে করে স্বাচ্ছন্দ্যভাবে রাস্তা পারাপার করতে পারেন, বিশেষ করে জেব্রা ক্রসিং থেকে শুরু করে আরও যে অন্যান্য নিয়মগুলো আছে সেগুলো দেওয়ার দাবিতেই কিন্তু মূলত আজকে এই সড়ক অবরোধ তারা উঠিয়ে নিয়েছেন। এবং কি যান চলাচল ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক হয়ে গেছে, যেহেতু অফিস টাইম শেষের দিকে, তো সেক্ষেত্রে কিন্তু যানজটের কিছুটা তো ভোগান্তি থাকেই। তার উপর আজকে সড়ক অবরোধ করা ছিল সেই সকাল থেকেই, সেটার একটা চাপ কিন্তু এখনো রয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বনানী কাকলী বনানীর যে সড়কটি সেটা কিন্তু যানজটে লেগে আছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং কি সেই ভোগান্তিটা কিন্তু পোহাচ্ছেন নগরবাসী। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে তথ্য আমরা পেয়েছি বা যে ব্রিফ করেছেন বা সংবাদ সম্মেলন করেছেন, সেটা হচ্ছে যে এই ধরনের যারা চালক রয়েছে, বিশেষ করে এখানে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা, গ্রেফতার করে তাদের আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করার কিন্তু পদক্ষেপের কথা কিন্তু জানান আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে শ্রমিকদের যাতে করে এই পারাপার যাতে ভালো হয়, বিশেষ করে এখানে স্পিড ব্রেকার রাখার কথা বলেছেন, জেব্রা ক্রসিং থাকার কথা বলেছেন, এবং কি সব ধরনের ব্যবস্থা রাখার যে দাবি সেটাও কিন্তু উত্থাপন করেছেন এই শ্রমিকরা, যাতে করে পরবর্তীতে এই ধরনের মর্মান্তিক কোনো দুর্ঘটনায় আর যাতে কারো প্রাণ না যায় সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে বলছে। এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা বৃদ্ধি করার লক্ষ্যেও কাজ করে যেতে হবে, এই বিষয়টাও কিন্তু নিশ্চিত করতে বলছে। তাহলে এই ছিল আসলে এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ।